ইফতারে পাতলা দই দিয়ে তৈরি মাঠা বা ঘোল নওগাঁবাসীর সবচেয়ে প্রিয় পানীয়। সারাদিন রোজা রাখার পর এক গ্লাস মাঠা তৃষ্ণার্ত রোজাদারদের প্রশান্তি এনে দেয়। অনেকেই সেহরিতেও ভাতের সঙ্গে গুড় দিয়ে পাতলা দই মিশিয়ে খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই পানীয় রোজাদারদের জন্য খুবই উপকারী। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। খেজুর, ছোলা, পেঁয়াজু সহ নানা পদ থাকলেও পাতলা দই কিংবা ঘোল না হলে যেন ইফতারের স্বাদ অপূর্ণ থেকে যায় নওগাঁবাসীর। এই অঞ্চলে ইফতারের এই দই খাওয়ার প্রচলন যুগ যুগ ধরে। এবারও রোজার প্রথম দিন থেকেই শহরের ফুটপাত থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁ ও প্রসিদ্ধ দইয়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। দুপুরের পর থেকেই মাটির হাঁড়িতে পাতলা দই কিনতে শুরু করেন স্থানীয়রা। রোজা থেকে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এই টক দই আমরা কিনি এবং সেহরিতে আমরা এই টক দই ব্যবহার করি। হজম শক্তি একটু সুবিধা হয়, ডাইজেশনের সুবিধা হয়, এই জন্য এই দই আমরা এই টক দই খাই। ঘোলটা খুবই জনপ্রিয় এবং খুব উপাদেয় মানুষের, মানে রোজাদারদের জন্য এটা খুব উপযোগী। এবং সারাদিন রোজা থেকে না খেয়ে থেকে যে সন্ধ্যায় যে তৃষ্ণাটা হয়, সেই তৃষ্ণাটা এই পাতলা দই বা টক দইয়ের ঘোল দিয়ে মেটানো হয়। এবার বড় সাইজের পাতিল 220 থেকে 275 টাকা এবং ছোট সাইজের পাতিল 160 থেকে 180 টাকা বিক্রি হচ্ছে, যা গত বছরের চেয়ে 20 থেকে 30 টাকা বেশি। ব্যাপক চাহিদা। একটা দই 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি ওজন 250 টাকা থেকে ধরে 260, 80 এবং 130-40 টাকা দামের ছোট পাতিল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মাঠা বা ঘোল পুষ্টিগুণ সম্পূর্ণ পানীয়, যা রোজাদারদের হজম শক্তি বাড়াতে সহায়তা করে। রোজার শেষে এই সময় যখন খাওয়া হচ্ছে, লিকুইড খাবার চাহিদাটা তখন অনেক বেশি থাকে। অন্যান্য লিকুইড খাবার সাথে এটা দিয়েও এটা মানে কাভার হয়ে যায় এবং কম্পারেটিভলি এটা অনেক ভালো, এটা অনেক এনার্জি দেয়। টক ও মিষ্টি দুই স্বাদের পাতলা দইয়েরই কদর রয়েছে নওগাঁয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।